সেই সম্মান দিতে হবে। হ্যাঁ, এরপরে কোনো মা যদি ফিল করেন এই 2-2.5 বছর তার লাগবে না, যে কোনো সময় তিনি 1 ঘন্টায় ফিরে যাবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, এটা ঐচ্ছিক, এটা তাদের প্রতি সম্মান। সেই সম্মান তাদের হাতে আমরা তুলে দেব ইনশাআল্লাহ। যুবক যুবতীরা, আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না। তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা তোমাদেরকে সুশিক্ষা দিব, আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব, আমরা তোমাদের হাতকে মজবুত হাত হিসেবে গড়ে দিব। তারপরে তোমার জন্য উপযুক্ত কাজটি তুলে দিয়ে বলবো এবার তুমি দেশ গড়ার কাজে লেগে যাও। এভাবেই আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমাদের যুবকরা কারো কাছে মিছিল করে যুবকরা গিয়ে বলে নাই, আমাকেও বলে নাই, কাউকেও বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। তারা কাজ চায়, তারা দেশের জন্য অবদান রাখতে চায়। যারা জীবন দিয়ে যুদ্ধ করলো তারা বেকার ভাতা খাবে? তাদের ব্যাপারে এত দুর্বল ধারণা করেন কেন? তারা তো লড়ে যেতে চায় এই জীবনে, তারা করে যেতে চায় এই জীবনে, তারা গড়ে দিতে চায় এই সভ্যতাকে। তাদেরকে এই সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আমরা দল ধর্ম দেখবো না, আমরা দেখবো তার উপযুক্ততা, তার যোগ্যতা। প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কারোর জন্য কোনো দায় মুক্তি নাই, ইম্পিউনিটি নাই। বিচার সবার জন্য সমান, সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই। রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক, এটাও আমরা চাই না। আমরা চাই আল্লাহ যদি মেধা যোগ্যতা দেন, রাস্তার ধারে বসে বসে মানুষের দিকে হাত পাতিয়ে যিনি একদিন ভিক্ষা করেছেন, তার সন্তানও তার মেধা এবং যোগ্যতার বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আমরা সেই দেশটি করতে চাই। আমরা শিক্ষা, পেশায়, সামাজিক মর্যাদায় মানবতাকে বিভক্ত করতে চাই না, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই। আমাদের বিরুদ্ধে আরো অনেক অপপ্রচার। বলা হয় যদি জামাত ইসলামী বা 11 দল ক্ষমতায় যায় তাইলে জামাত কওমি মাদ্রাসা বন্ধ করে দেবে। নির্জলা মিথ্যাচার। কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা। তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে ধরে রেখেছেন। আমরা তাদের সাথে ডায়ালগ করে পরামর্শ করি এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায়, সর্বোচ্চ উৎকর্ষ কিভাবে করা যায়, তা ইনশাআল্লাহ আমরা করবো। আমরা মুখে নয়, কাজে প্রমাণ করবো ইনশাআল্লাহ। বলা হচ্ছে মসজিদুল্লাহ থেকে ইমামদেরকে সরিয়ে দেওয়া হবে, তা সেই ইমামতিকে আমি করবো না। ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন। এখন একটা মর্যাদার অভাব। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন, কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় যাওয়া নয়, সেবার সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খতিব যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সবচেয়ে উপরে তুলে ধরতে হয়। আমরা তাদের পিছনে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে অনুসরণ করব, আর মসজিদ পরিচালনায় তাদের কোনো অংশগ্রহণ সহ্য করবো না। না, এটা হবে না, এটা বন্ধ করে দেবো। তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করবেন। ইমাম মানে নেতা, তিনি পাবেন নেতার মর্যাদা ইনশাআল্লাহ। আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম ইনশাআল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে, তারা হবেন সমাজের ইমাম। ন্যায় বিচার যেদিন কায়েম হবে তারাও তাদের পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবেন। এই এলাকার অনেক সমস্যা আছে, মাদক সমস্যা, সন্ত্রাস সমস্যা, চাঁদাবাজির সমস্যা, তারপরে আপনার ড্রেনেজ সমস্যা, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস। আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বদ্ধতার সমস্যা, সুপ্রিয় পানির অভাবের অনেক সমস্যা। কেন এই সমস্যা? সমাজে ন্যায় বিচার নাই বলে এই সমস্যা। চোর ডাকাত আছে বলে এই সমস্যা, রাজনৈতিক লুটেরা আছে বলে এই সমস্যা। এই সমস্যা আমরা পাতা ধরে কান দেব না, আমরা জড় কেটে দেবো ইনশাআল্লাহ। আর কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, 1 টাকার কাজে 10 টাকার বাজেট বাগাইতে না পারে,
করতে না পারে। এই সব কিছু ইনশাল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। তবে যারা দুর্নীতি করেন এবং যারা চাঁদাবাজি করেন, ভয় পাইয়েন না। আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না। আপনাদেরকে আমরা বুকে ধারণ করব, আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব, আপনাদের হাতেও ইনশাআল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব। সবাই মিলে দেশ গড়ব, কাউকে সেদিন পস্তাতে হবে না। সেদিন সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলবে, আমি বাংলাদেশের গর্বিত নাগরিক। আমার মা বলবেন, বোন বলবেন, মেয়ে বলবে, আমার ছেলে বলবে, আমার ভাই বলবে, আমার বাবা বলবে, আমার সমস্ত বন্ধুরা বলবে, সমস্ত জনগণ বলবে, পরিচয় দিবে, আমি গর্বিত বাংলাদেশী, আমি বাংলাদেশ। আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশটা কেমন। সেই নাগরিককে আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে একটু দোয়া করবেন? বড় আসতে বললেন, দোয়া করবেন না? ইনশাআল্লাহ। আপনারা কি আমাদেরকে একটু সহযোগিতা করবেন? কেন সহযোগিতা করবেন? আমাদের পেট মোটা করার জন্য, কানাডায় বেগম পাড়া করার জন্য, নিজেদের জন্য সিঙ্গাপুর বানানোর জন্য না। আমরা যাতে পাগল হয়ে পেরেশান হয়ে আপনাদের সেবা করতে পারি, খেদমত করতে পারি, রাষ্ট্রকে সার্ভিস দিতে পারি, তার জন্যই আপনারা আমাদেরকে সেবা করবেন। আমরা বাধ্য থাকবো প্রতি বছর নির্বাচিত জনপ্রতিনিধি যারা হবেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে দিতে হবে। এই 5 বছরে কোনো চুরি করেছেন কিনা, চামারি করেছেন কিনা, জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা, এটা জানার অধিকার এই জনগণের আছে। আপনারা 16 আনা অধিকার আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো। আমরা বলেছিলাম চাঁদাবাজি আমরা করি না। আমরা এই 15.5 মাস, আমরা 14.5 মাস আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম মামলাবাজি আমরা করবো না, করি নাই। আমরা বলেছিলাম প্রতিশোধ আমরা নিব না, নেই নাই। আমরা যেহেতু এই কথাগুলো রেখেছি, আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের বুটের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগটা দান করেন, তৌফিকটা দান করেন। দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে এসে কথা শুনেছেন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ, গভীর কৃতজ্ঞতা। এবার দুটি ঘুরছি, আমি বিদায় নিচ্ছি। মা বোনদেরকে নিয়ে হা, ভাইদেরকে নিয়ে হা, বন্ধুকে নিয়ে হা, আপনজন প্রিয়জনকে নিয়ে হা, প্রতিবেশীকে নিয়ে হা ইনশাআল্লাহ। না মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ভোটটা হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি, যা আমরা রক্ষা করার জন্য আল্লাহর দরবারে তৌফিক চাই। এখানে এই প্রতীকটি হচ্ছে তারই পাল্লা। আমরা 11টা দল, যেখানে যার হাতে যে প্রতীক আমরা তুলে দিয়েছি, ওইটাই আমাদের সকলের প্রতীক, ওটাই মুক্তি পাগল মানুষের প্রতীক, ওটাই আগামী নতুন বাংলাদেশের প্রতীক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করলে 13 তারিখ থেকে মানুষ নতুন বাংলাদেশ পাবে। সেই নতুন বাংলাদেশের প্রতীক দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক। এবার ঢাকা 16 আসনের আমাদের মনোনীত প্রার্থী, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার